ভাবুন তো, আমাদের পায়ের নিচে যে মাটি, এই মাটির বুকে লুকিয়ে আছে এমন সব সম্পদ যা ছাড়া আধুনিক পৃথিবী এক মুহূর্তও চলতে পারে না। মোবাইল ফোন থেকে শুরু করে মহাকাশ রকেট, হাসপাতালের যন্ত্রপাতি থেকে শুরু করে আপনার বাড়ির ইলেকট্রিক বাল্ব, সবকিছুর পেছনে আছে এক একটা খনিজের অবদান। আজ জানা অজানা ভারত সিরিজের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভারতের সেই গুপ্তধনের গল্প, যে খনিজগুলো আমাদের দেশকে শক্তি, প্রযুক্তি আর অর্থনীতিতে বিশ্বের সামনে উজ্জ্বল করে রেখেছে। আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন বঙ্গজ্ঞান ইউটিউব চ্যানেল ও ফেসবুকে ফলো করুন আমাদের। ভারত খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ, আর প্রতিটি খনিজের নিজস্ব ভৌগোলিক কেন্দ্র রয়েছে। কয়লা প্রধানত উত্তোলিত হয় ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা ও আসামে। লৌহ আকরিকের প্রধান ভাণ্ডার রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, কর্ণাটক ও গোয়ায়। আর ম্যাঙ্গানিজ পাওয়া যায় ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রে। বক্সাইট, যা অ্যালুমিনিয়ামের মূল উৎস, মজুত রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে। দেশের শক্তির অন্যতম ভিত্তি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস আসে আসাম, মুম্বাই হাই, গুজরাট, রাজস্থান ও ত্রিপুরা থেকে। মূল্যবান রত্নের মধ্যে বিখ্যাত হিরে উৎপাদিত হয় মধ্যপ্রদেশের পান্নায়, এবং সোনা উত্তোলিত হয় কর্ণাটকের কোলার গোল্ডফিল্ডস ও হাট্টির খনি থেকে। দেশের শক্তিনীতির মূল খনিজ ইউরেনিয়াম উত্তোলন করা হয় ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান থেকে। ইউরেনিয়ামের পাশাপাশি ভারতের কেরালা ও তামিলনাড়ুর সমুদ্র উপকূলে প্রাপ্ত থোরিয়াম ভারতের পারমাণবিক শক্তির অন্যতম ভবিষ্যৎ। শিল্প ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ তামা মেলে রাজস্থান, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে। মাইকার প্রধান ভাণ্ডার ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশে। নির্মাণ শিল্পের সহায়ক চুনাপাথর সবচেয়ে বেশি পাওয়া যায় মধ্যপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু ও ছত্তিশগড়ে। সম্প্রতি জম্মু কাশ্মীর ও রাজস্থানে আবিষ্কৃত হয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম ভাণ্ডার। সাদা সোনা নামে পরিচিত এই খনিজ ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি ও স্মার্টফোন ব্যাটারির ক্ষেত্রে ভারতকে স্বনির্ভর করে তুলতে পারে।